पिया रे पिया रे पिया रे पिया रे। ওয়াশিং মেশিন তো নেই, তাই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই আপনার শার্ট কেচে ঝকঝকে করেছি। এতটুকু দাগ নেই, দেখে নেবেন। বোঝালে বোঝে না বুঝে তুই যে আমার না আর কারো প্রিয়া, মানে নাই প্রেম মানে না তোর কথা মন ভোলে না, ও কিছুতে মন ভোলে না। পিয়া রে পিয়া রে। তোমার চাওয়ার জোর আছে মেসিয়া মিত্র। চেয়েছিলে আমি তোমার থেকে দূরে থাকি, এর থেকে বড় ডিসিশন বোধহয় অন্য কোনোভাবে আমাদের মধ্যে তৈরি হতো না। তোমাকে আমার বিয়ের খবরটা নিজে জানাতে ইচ্ছে করছিল আমার। জানি জানি যে সবার মতো তুমিও এই মিথ্যে বিয়ের নাটকটাকে সত্যি বলে ভাবতে। এত দেরি করছে কেন রাজা? বড় মা, তুমি রোদে আর বাইরে দাঁড়িয়ে থেকো না, তুমি ভেতরে এসে বসো, আমি দাদা ভাইকে ডেকে আনছি। না না, ডাকতে যেতে হবে না, আমি ওকে একটা ফোন করছি। ওই তো রাজা। কি ব্যাপার মা, এভাবে দাঁড়িয়ে আছো? তোর জন্যই তো। ওঠো। তুই ঠিক আছিস তো রাজা? হ্যাঁ, কেন? আমায় দেখে কি মনে হচ্ছে তোমার? সুন্দর, খুব সুন্দর। কিন্তু এটা তো বিয়ের ড্রেস নয়। এই বিয়েটার জন্য এটাই যথেষ্ট। চলো মা, ওঠো। ঝিনুকের মা ফোন করেছে। হ্যাঁ বলুন। ও, আপনারা রওনা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, রাস্তা খালি আছে, আমরা পৌঁছে যাব। আমরাও এই বেরোলাম। আপনারা সাবধানে আসবেন। আচ্ছা, রাখছি। বেয়ানকে ফোন করেছিলাম। কি করব বল, মুখ ফসকে বেরিয়ে গেল। আরে বাবা, সম্পর্কে তো উনি আমার বেয়ানই হন নাকি? আমায় ক্ষমা করো মা, এটা বিয়ে নয়, বিয়ের নাটক। তাই মিথ্যে সম্পর্কগুলোর নাম না দেওয়াই ভালো, না হলে পরে তিক্ততা বাড়বে। দাদা, আমার খুব তাড়া আছে, একটু টেনে চালান প্লিজ।
ধরে টানতে গিয়ে স্লেটারের তারটা বোধহয় কেটে গেছে। কি হলো? কিছু না, তুমি একটু বসো, আমি আসছি। আচ্ছা কতক্ষণ লাগবে ঠিক হতে একটু বলুন। সময় তো লাগবে, আপনার তাড়া আছে, আমি একটা আরো গাড়ি ব্যবস্থা করে দিচ্ছি। না না ঠিক আছে, আপনি কাজ করুন, আমি দেখছি কি করা যায়। হিয়াকে আমি দেখলাম, ওদিকে ওদিকে দাঁড়িয়েছিল ও। নাকি নাকি আমার মনের ভুল? উনি এখানে কি করে আসবেন? উনি তো ডোরোর সাথে আছে, শ্যাম্পু করে, উইথ আ হ্যাপি লাইফ। রাজা, কি হলো? আয়, দেরি হয়ে যাচ্ছে তো। এখান থেকে এখন গাড়ি পাওয়া মুশকিল, তাছাড়া টিউলিপ তো খুব দূরেও নয়, এটুকু রাস্তা হেঁটে চলে যাব। তোমার সাথে একটা সেলফি তুলবো মামুনি, তোমাকে আজকে খুব সুন্দর দেখতে লাগছে। ওসব পরে হবে অলি, এখন ঠিক। ওলি, তোমার এঞ্জেল আসুক, তারপর একসঙ্গে দুজনের সঙ্গে সেলফি তুলো, কেমন? কখন আসবে অ্যাঞ্জেলরা? এত দেরি করছে কেন? ওই তো এসে গেছেন ডক্টর চ্যাটার্জি। অ্যাঞ্জেল, আমি ভাবছিলাম তুমি কখন আসবে। এসো, বসো মামুনির পাশে। হ্যাঁ ওলি, আমার তোমার মামুনির সাথে একটা দরকারি কথা আছে, আগে সেটা সেরে নি। কিছু কি সমস্যা হয়েছে ডক্টর চ্যাটার্জি? না না না, সেরকম সমস্যা কিছু না, এটা ডক্টর ঝিনুক সেন আর আমার ব্যাপার। বেশিক্ষণ অপেক্ষা করিয়ে রাখবো না আপনাদের। মিস্টার দাস, এখানে কোথাও কথা বলা যাবে? আসুন আমার সাথে। আসুন ডক্টর সেন। আচ্ছা, আমি এমনি জাস্ট জিজ্ঞেস করছি, এই যে এই ডক্টর সেন, ডক্টর চ্যাটার্জি, মানে বিয়ের পরেও কি এইরকমভাবেই সম্বোধনটা চলবে না, নাকি চেঞ্জ? এমনি জিজ্ঞেস করছিলাম। বাবা এখনো কেন এলো না সেটা একটা বড় প্রশ্ন। আমি জানতাম বাবা আসতে, এই হুট করে ওটা বিয়ের সিদ্ধান্ত অতটা ডিফিকাল্ট নয় বিহান। যাতে সবার ভালো হয় সেই চেষ্টা আমি এড়িয়ে যাই কি করে। বাসবী, আশা করি ঝিনুক আর রোজানের বিয়েতে উইটনেসের অভাব হবে না। এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।